ইসলামকে কিভাবে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে পরিচালনা করব, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংবিধান দিয়েছেন। মানব জাতিকে পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সংবিধান দিয়েছেন, সেই সংবিধান হলো আল কুরআন। এছাড়া আমাদের আর কোনো সংবিধান নেই। আল কুরআন ব্যতীত আমাদের আর কোনো সংবিধান যেমন নেই, তেমনি আল কুরআনের সেই সংবিধানগুলোকে রক্ষা করা আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন, যে ধর্ম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই দিন রক্ষার জন্য আমাদের যে জিহাদের প্রয়োজন, সেই দিন রক্ষার জন্য আমাদের যে কাফির মুনাফিকদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার প্রয়োজন, সেই যুদ্ধের বিষয়ে, সেই জিহাদের বিষয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। জিহাদ মানে হলো সর্বশক্তি ব্যয় করা। জিহাদ মানে হলো কঠোর সাধনা করা। জিহাদ দুই প্রকার, একটা কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, আরেকটা জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ, নিজের কলবের বিরুদ্ধে জিহাদ। প্রত্যেকটা মানুষকে জিহাদ করেই পৃথিবীতে বেঁচে থাকতে হয়। প্রত্যেকটা মানুষকে লড়াই করেই দুনিয়ার সাথে বেঁচে থাকতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে, কিন্তু সেই দুঃখ কষ্টগুলোকে লড়াই করে সুখে পরিণত করাটাই হলো একটা জিহাদ। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, সেই খারাপ সময়টার সাথে যুদ্ধ করে ভালো সময়কে ফিরিয়ে আনাটাই আমাদের জীবনের সাথে জিহাদ। মানুষের জীবনের খারাপ সময়কে ভুলে গিয়ে ভালো সময়কে যেমনি তারা প্রাধান্য দেয়, ঠিক তেমনি আমাদের সকল কিছুকে, বিপদ আপদকে, মৃত্যুকে, সমস্ত ভয়কে ভুলে গিয়ে আল্লাহর পথে, আল্লাহর দিন টিকিয়ে রাখার যে যুদ্ধ, সেটাই হলো ইসলামের পথে জিহাদ, সেটাই হলো আল্লাহর পথে জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারিমে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, অর্থাৎ তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, কিন্তু তোমাদের নিকট তা অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, অথচ আমাদের নিকট তা অপছন্দ। আসলে দুনিয়ার জমিনে এখন মানুষ মৃত্যুকে খুব ভয় পায়, মৃত্যুকে খুব ভয় পায়। এই মৃত্যুর কথা শুনলে মানুষ এখন সেই রাস্তা তো দূরের কথা, সেই অঞ্চলের দিকেও ফিরে তাকাবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। মানুষের দিলে, মানুষের হৃদয়ে এখন শুধু দুনিয়ার লোভ, দুনিয়ার চাহিদা, দুনিয়ার সম্পদের যে মায়া, সেগুলো একেবারে গেঁথে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কা শরীফে যখন প্রেরণ করেছিলেন, তখন সে দিন প্রচার করতে করতে একসময় তার সমস্ত গোত্র, তার নিজের গোত্র সহ ওই মক্কার সমস্ত মুশরিকরা তাকে হত্যা করার জন্য মেতে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তিনি ওই মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিহাদ ফরজ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বলেছিলেন, কারণ ওই কাফেররা চেয়েছিল ওই মক্কা থেকে মদিনায় গিয়ে আক্রমণ করে ওই মদিনার মুসলমানদেরকে হত্যা করে পৃথিবী থেকে দিনকে একেবারে ধূলিসাৎ করে দিবে, ইসলামকে ধূলিসাৎ করে দিবে। এই জন্য ওই মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা মদিনায় এসে আক্রমণ করার যে পরিকল্পনা করছিল, সেই আক্রমণ করার পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের প্রান্তরে বদর যুদ্ধ করেছিলেন। এবং সেই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হওয়ার কারণে মুসলমানদের মক্কা, মদিনায়, গোটা আরবে একটা অন্য রকমের শক্তি, অন্য রকমের ভয় মুসলমানদের উপরে ওই কাফেরদের মনের ভিতরে ঢুকে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা, যে দ্বীনের দায়িত্ব, যে কর্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূমিতে প্রেরণ করেছিলেন, এই জমিনে প্রেরণ করেছিলেন, তিনি সেই কাজ কতটা সফলভাবে করে গেছেন সেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে উপস্থিত হয়ে 27টি যুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কাফেরদের বিরুদ্ধে 27টা যুদ্ধ করেছেন এবং তিনি তার নির্দেশে বিভিন্ন সেনাবাহিনী পাঠিয়ে তিনি আরও 56টি যুদ্ধ করেছেন। মতান্তরে আরও কম বেশি আছে। 56টি যুদ্ধ করেছেন তিনি তার সেনাবাহিনীকে পাঠিয়ে অন্য অন্য জায়গায় কাফেরদের বিরুদ্ধে, এবং তিনি সশরীরে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করে তিনি 27টি যুদ্ধ করেছেন এবং এর বিনিময়ে একটি বিশাল ভূমি দিয়ে গিয়েছিলেন। ওই আরব উপমহাদেশ, আরব ভূমি তিনি দিয়ে গিয়েছিলেন। বিদায়কালে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 লক্ষ বর্গমাইল একটি স্বাধীন এবং আদর্শ রাষ্ট্র এই মুসলিম জাতিকে উপহার দিয়ে গিয়েছিলেন। ওই আরব ভূমিতে 12 লক্ষ বর্গমাইল আদর্শ একটা রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপহার দিয়ে গিয়েছিলেন, এবং তা ওই লক্ষ লক্ষ সৈন্য এবং লক্ষ লক্ষ মানুষ এর জীবনের বিনিময় নয়, মাত্র 1018 জন মানুষের জীবনের বিনিময়ে। মাত্র 1018 জন মানুষ সকল যুদ্ধে নিহত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায়, আর তার মধ্যে মাত্র মুসলমান ছিল 759 জন। 759 জন মুসলমানের জীবনের বিনিময়ে 12 লক্ষ বর্গমাইল একটি ভূমি এই মুসলমানদেরকে দিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহান দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, সেই মহান দায়িত্ব পালনে তিনি তার 23 বছর ব্যয় করেছেন এবং তিনি অনেক যুদ্ধ করেছেন। কাফিরদেরকে তিনি এই ভূমি ছেড়ে বিদায়ী করেছেন, আবার কাফিরদেরকে ওই ভূমিতে থাকার অনুমতিও তিনি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বিদায়ের পরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন, তখন তিনি এই জমিনে ইসলামকে আরও বিস্তৃতভাবে বড় আকারে সারা পৃথিবীর মধ্যে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আরও অনেকগুলো যুদ্ধ করেছিলেন এবং তিনি তার সেনাবাহিনীকে ভাগ করে ওই বিভিন্ন জায়গায় তিনি প্রেরণ করেছিলেন। রোম সম্রাটের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন, ওই পারস্য সম্রাটের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সকলেই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে সারা পৃথিবীতে, ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করে গেছেন এবং তারা যুদ্ধ করে গেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানদের হৃদয়ে আজকে সেই ঈমানি চেতনা আমরা খুঁজে পাই না। মুসলমানদের সেই তাজদিদি চেতনা আজকে নেই। মুসলমানদের শুধু এই দুনিয়ার মায়াই না, বরং বিভিন্ন কর্মের মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে ওই পশ্চিমা সভ্যতাগুলো মুসলমানদেরকে এই তাজদিদি চিন্তাধারা থেকে দূরে নিয়ে এসেছে। পশ্চিমাদের যে মুসলমানদেরকে গোলামি দাস বানানোর, মুসলমানদেরকে গোলাম বানানোর একটি স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে মুসলমানরা সব থেকে বেশি যে বড় মৌলিক ভূমিকাটা পালন করছে, সেই ভূমিকাটা হলো কিভাবে, কেমন করে এই মুসলমান জাতিকে একটি পথভ্রষ্ট জাতি করা যায়, মুসলমানদের অন্তরকে বিভিন্নভাবে ভাগ করে দেওয়া যায়। সেজন্য তারা ইতিহাসকে বিকৃত করে, ইতিহাসকে ভুলিয়ে এই মুসলমানদের সামনে উপস্থাপন করছে।
মুসলমানদের সামনে সঠিক ইতিহাস তারা পৌঁছে দিতে এখন নারাজ। মুসলমানদের সঠিক ইতিহাস জানাতে তারা নারাজ। তারা মুসলমানদেরকে সঠিক ইতিহাস জানাতে চায় না, তারা মুসলমানদেরকে সঠিক তথ্য দিতে চায় না। তারা মুসলমানদেরকে তাদের পূর্বের যে আকাবিররা ছিল সেই আকাবিরদের গল্প, সেই আকাবিরদের বিজয়ের ইতিহাসগুলো শোনাতে চায় না। কারণ তারা জানে মুসলমানরা হলো বিজয়ের জাতি, মুসলমানরা হলো শহীদ হবার জাতি। মুসলমানরা আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানরা আল্লাহর এই একত্ববাদের জন্য তাদের জীবন বিলিয়ে দেওয়াকে কিচ্ছু মনে করে না। ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবু তালিব, এরকমের হাজারো উদাহরণ এই বাংলার জমিন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা দেশে আছে। ঠিক তেমনি করে আমাদের যে আকাবিররা আমাদেরকে এই সুন্দর একটা স্বাধীন ভূমি দিয়ে গেছেন, সেই স্বাধীন ভূমি রক্ষা করাও আমাদের দায়িত্ব। কখনো কখনো আপনার উপর জিহাদ ফরজে কেফায়া, কখনো কখনো আপনার উপর জিহাদ ফরজে আইন। আমাদের এগুলো বুঝতে হবে। আবার কখনো কখনো জিহাদ নিজের সাথে করা সব থেকে বড় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজিবাতুন নার বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতুল জান্নাহ বিল মাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতুন নার বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতুল জান্নাহ বিল মাকার। অর্থাৎ জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঢেকে দেওয়া হয়েছে, আর জাহান্নামকে লোভ, লালসা, কামনা বাসনা দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। জাহান্নামকে কামনা বাসনা, লোভ, লালসা, শান্তি, অনেক চাওয়া পাওয়া, স্বপ্ন, এগুলো দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। আর জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্ট, ক্লেশ, দুর্দশা, দুঃখ, এগুলো দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করার পরে তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, যাও তুমি গিয়ে ওই জান্নাত দেখে আসো যা আমি আমার বান্দার জন্য বানিয়েছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম গেলেন, গিয়ে তিনি জান্নাতের ওই সুন্দর দৃশ্য অবলোকন করলেন। জান্নাতের ওই সুন্দর দৃশ্যগুলো, জান্নাতের ওই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য যেগুলো বানিয়েছেন সেগুলো তিনি দেখতে লাগলেন। সেগুলো দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বললেন, ইয়া রব, আপনার মান মর্যাদার শপথ, যে ব্যক্তি এই জান্নাতের কথা শ্রবণ করবে, যে ব্যক্তি এই জান্নাতের কথা শুধু শুনবে, এই নিয়ামতের কথা শুনবে, সে এই জান্নাত ছাড়া ওই পৃথিবীর বুকে আর কিচ্ছু বুঝবে না। সে এই জান্নাত ব্যতীত ওই জমিনের বুকে আর কিচ্ছু খুঁজবে না। সে এই জান্নাতের পিছনেই ছুটতে থাকবে এবং প্রত্যেকটা মানুষ এই জান্নাতে ঢুকেই ছাড়বে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতকে কষ্ট, ক্লেশ, দুর্দশা এবং বিভিন্ন কষ্টদায়ক বস্তু দ্বারা আবৃত করে দিলেন। চারপাশে বিভিন্ন কষ্টদায়ক বস্তু দিয়ে দিলেন। যে কষ্টটা আমরা ফজরের নামাজে শীতকালে ওঠার পরে আমরা যে উপলব্ধি করতে পারি, আমরা সঠিকভাবে থাকতে যে কষ্টটা হয়, আমরা হালাল খেতে যে কষ্টটা হয়, হারাম ছেড়ে দিতে মনের ভিতরে যে কষ্টটা হয়, রোজা রাখলে যে কষ্টটা হয়, দান সদকা করলে সম্পদের লোভ যে কষ্টটা আমাদের দেয়, এরকমের বহুত কষ্ট দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতকে ঢেকে দিলেন। এরপর বললেন, হে জিবরাইল, তুমি যাও, গিয়ে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম আবার গেলেন। এরপর তিনি
আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত সৃষ্টি করা, ওটাকে কষ্ট ক্লেশ দ্বারা আবৃত করা, সেটাকে দেখলেন। ওটাকে দেখে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বললেন, হে আল্লাহ, হে আমার রব, আপনার মান মর্যাদার শপথ, আমি আশা করি, আমি এটা বুঝি যে এই যত কষ্ট, যত অশান্তি, দুঃখ দ্বারা এই জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে, কোনো বান্দা এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ এতে এত পরিমাণ কষ্ট দেওয়া আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করলেন। জাহান্নাম তৈরি করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও, গিয়ে দেখে আসো, আমি আমার বান্দার জন্য জাহান্নাম তৈরি করেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখতে গেলেন। সেখানের আযাব দেখে, সেখানের গজবগুলো দেখে, সেখানের শাস্তিগুলো দেখে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, আমি আশা করি, আমি ধারণা করছি, এই জাহান্নামের ভিতরে প্রবেশ করা তো দূরের কথা, কোনো বান্দা এই জাহান্নামের আলোচনাই শুনতে চাবে না, কোনো বান্দা এই জাহান্নামের কথাই শুনতে চাবে না, সেখানে প্রবেশ করা তো দূরের কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামকে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, মায়া এগুলো দ্বারা আবৃত করে দিলেন, তার দরজা এগুলো দিয়ে দিলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও, এখন গিয়ে জাহান্নামের অবস্থা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে দেখলেন জাহান্নামকে এত পরিমাণ লোভ, লালসা, মায়া এইগুলো দ্বারা জাহান্নামকে আবৃত করে দেওয়া হয়েছে। এরপর তিনি চলে আসলেন, এসে বললেন, হে আমার রব, আপনার মান মর্যাদার শপথ, আমি আশঙ্কা করছি প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা মানুষ এই লোভ লালসার মায়ায় পড়ে, এই সুখের মায়ায় পড়ে, শান্তির মায়ায় পড়ে এই জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ জাহান্নামে প্রবেশ করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমাদের জীবনে মায়া, আমাদের জীবনে কষ্ট, এই দুইটা বিষয় আমরা কখনো ছাড়তে চাই না বা গ্রহণ করতে পারি না। এক, আমরা মায়া ছাড়তে চাই না, মায়া ছাড়তে পারি না। এক, আমরা কষ্ট উপলব্ধি করতে পারি না, কষ্টকে আমরা করতে চাই না। কষ্ট আমাদের জীবনে আসুক, সেটা আমরা চাই না। আমরা শান্তি খুঁজতে গিয়ে আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলি। আমরা মানুষকে ভালোবাসতে গিয়ে আল্লাহর ভালোবাসা থেকে দূরে চলে যাই, কিন্তু সেগুলো আমাদের জীবনে এখন আর উপলব্ধিও হয় না, আমরা সেগুলো উপলব্ধি করতে পারি না। এখন দুনিয়ার মায়া, দুনিয়ার যে এই লোভ, এটা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা যুবক যুবতীকে খুব ভীষণ আকারে পেয়ে বসেছে। সম্পদের লোভ, সফলতা হবার লোভ, কিভাবে সেলিব্রিটি হওয়া যায়, কিভাবে অনেক টাকা কামানো যায়, সেই লোভ। কিন্তু সেই টাকা কামানোর পথে, সেই টাকা কামাতে গিয়ে মানুষ ইসলামকে ভুলে যাচ্ছে, মানুষ পর্দাকে ভুলে যাচ্ছে, মানুষ নামাজকে ভুলে যাচ্ছে, সেই দিকে খেয়াল রাখে না। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেমন আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছি, ঠিক তেমনি আল্লাহর বিধানগুলোকে পালন করা মুসলিম হিসাবে আমাদের কর্তব্য। মুসলিম হিসাবে আমাদের উপর অনেকগুলো বিধিবিধান ফরজ করে দেওয়া হয়েছে, সেই ফরজগুলোকে আমাদের পালন করতে হবে। আমরা যদি সেই বিধিবিধানগুলোকে না মানি, আমরা যদি সেই বিধিবিধানগুলোকে নিজেদের জীবনে আয়ত্ত না করি, তাহলে আমরা ওই লোভ লালসায় পড়ে জাহান্নামে চলে যাব। আমাদের জীবনকে আমরা জাহান্নামের জন্য তৈরি করে ফেলব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশগুলো আছে, যে আদেশগুলো আছে, সেগুলোকে সুন্দরভাবে পালন করতে হবে, সেগুলোকে সুন্দরভাবে আদায় করতে হবে। সেগুলো ছাড়া
আমাদের আর কোনো উপায় নেই ওই জান্নাতকে নিজেদের জন্য করে নেওয়া। আমাদের প্রথম জিহাদ নিজেদের নফসের সাথে জিহাদ, নিজেদের সাথে নিজেদের জিহাদ। আপনি বলবেন এখন আমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারি না, যদি পারতাম আমরা যুদ্ধ করতে যেতাম, সেখানে শহীদ হয়ে যেতাম। কিন্তু ঘরে আপনার স্ত্রী পর্দা করে না, ঘরে আপনার মেয়ে পর্দা করে না, ঘরে আপনার সন্তান পর্দা করে না, আপনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ দেন না, সেদিকে আপনি তাকান না, কিন্তু আপনার হৃদয়ে জিহাদের লালসা, আপনার হৃদয়ে জিহাদের লোভ আপনি রেখেছেন, আপনি মুখে বলছেন, কিন্তু আপনার ভিতরে আল্লাহর দ্বীন নাই, আপনার ভিতরে আল্লাহর ইসলামের কোনো ছিটে ফোঁটা নাই। এই দুনিয়ায় সবথেকে বড় একটা ফিতনা আমাদের জন্য, আমাদের হৃদয়ে যে ফিতনাটা সব সময় ধোঁকা দিতে থাকে, আমাদের হৃদয়কে ভ্রষ্ট করতে থাকে, সেটা হলো এই আমাদের ঘর থেকে বের হওয়া, মুসলিম নারীদের ঘর থেকে বের হওয়া, মুসলিম নারীদের, মুসলিম পুরুষের বেপর্দা করা, এটা সব থেকে বড় একটা ফিতনা। কারণ ওই পশ্চিমা সভ্যতা জানে, ওই ইহুদি খ্রিস্টানরা জানে কিভাবে একজন খালিদ বিন ওয়ালিদ তৈরি হওয়া থেকে মুসলিমদেরকে আটকানো যায়, কিভাবে ওমর ইবনুল খত্তাব তৈরি হওয়া থেকে মুসলিমদেরকে আটকানো যায়, কিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হওয়া থেকে মুসলিমদেরকে আটকানো যায়, কিভাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস তৈরি করা থেকে মুসলিমদেরকে আটকানো যায়। এগুলো তৈরি করে কারা? এগুলো তৈরি করে মায়েরা। আর মায়েদেরকে যখন বেপর্দার মধ্যে নিয়ে যাওয়া হবে, মায়েদেরকে যখন অশ্লীলতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, তখন আর মুসলমানদের পেটে, মুসলমানদের গর্ভে ওই রকমের খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে না, ওই রকমের আবু বকর তৈরি হবে না, ওসমান তৈরি হবে না, আলী তৈরি হবে না, যার ফলে এই পৃথিবীতে তারা ইসলামও কায়েম করতে পারবে না, যার ফলে তারা এই পৃথিবীতে আল্লাহর দ্বীনও প্রতিষ্ঠা করতে পারবে না। কিন্তু সেই ফিতনায় আমরা মুসলমানরা দিন দিন জড়িয়ে যাচ্ছি। আমরা বিভিন্নভাবে নিজেদের সামান্য সামান্য কাজে, যেটা কোনো দরকার নেই, শুধু এই নিজের রূপচর্চার জন্য কিছু জিনিস কিনতে হবে, সেজন্য বাজারে ঘুরে আসি, বেপর্দা করে আসি, পরপুরুষের সাথে দেখা দিয়ে আসি। যেটা আপনার বাবা এনে দিতে পারে, যেটা আপনার ভাই এনে দিতে পারে, সেটাও আপনার আনতে হবে বাজারে গিয়ে। জাস্ট এটুকুই না, গ্রামে অনেক কিছু বুঝে না, কিন্তু শহরে আপনি দেখবেন প্রত্যেকটা মুসলিম মেয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের কিভাবে ফেসগুলোকে উন্মুক্তভাবে প্রকাশ করছে, ছবি তুলে কিভাবে তাদের চেহারাগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। শুধু সেখানেই না, নাচ গান, আড্ডা, মদ, জুয়া, নেশা, এগুলোতেও এখন মুসলিম মেয়েরা জড়িয়ে পড়েছে, যার ফলে এই মুসলিম মেয়েদের গর্ভ থেকে, এই মুসলিম মেয়েদের থেকে আর কোনো ইসলামের আকাবির তৈরি হবে না, ইসলামের বড় যোদ্ধা তৈরি হবে না। কিন্তু আমাদের সব থেকে বড় যে কর্ম, আমাদের সব থেকে বড় যে দায়িত্ব, সেই দায়িত্ব হলো আমাদেরকে নিজেদের সাথে জিহাদ করতে হবে, নিজেদের ভালোকে ভালো বুঝতে হবে, নিজেদের খারাপকে আমাদের খারাপ বুঝতে হবে, নিজেদের নফস যেটা বলে সঠিক বলে নাকি ভুল বলে, নিজেদের মন যেটা বলে সঠিক বলে নাকি ভুল বলে, সঠিক বললে সঠিক, মন যদি ভুল বলে তাহলে সেটা থেকে বিরত থাকতে হবে, সেটা থেকে দূরে থাকতে হবে। সেটা আমরা করতে পারি না বিধায় আমাদের আজকের এই অবস্থা। আমাদের ইসলাম নিয়ে কোনো চিন্তা নাই, দিন নিয়ে কোনো ফিকির নাই, আমাদের ইসলামিক কোনো পড়ালেখা নাই, ইসলামের জ্ঞান অর্জনের কোনো মাধ্যম আমাদের জানা নাই, কিন্তু আমরা দিন কায়েমের চেষ্টা করি, বিশাল বিশাল জিহাদ করার স্বপ্ন দেখি। কিন্তু যখন আপনার নিজের ঈমান ঠিক হবে, যখন আপনার ঈমানি চেতনাগুলো সঠিক হবে,
তখন আপনি দিন খুঁজে পাবেন, তখন আপনি দিন কায়েম করতে পারবেন, তখন আপনি নামাজ প্রতিষ্ঠিত করতে পারবেন। রাষ্ট্র পর্যায়ে হোক, আপনার সমাজ পর্যায়ে হোক, কিংবা পারিবারিক পর্যায়ে হোক, এই দিন কায়েমের ভূমিকা একমাত্র আপনাকেই নিতে হবে। এখন আরেকজন নিবে ভেবে মুসলিম উম্মাহ আজকে একটি জাহাজের কাছে উপস্থিত হয়েছে, যে জাহাজের মাঝি নেই, মাঝিবিহীন একটা জাহাজ। এটা দিয়ে আমাদের কোনো উপকার হবে না। ওই ঢেউ যেদিকে নিয়ে যাবে জাহাজ সেদিকে চলে যাবে। পশ্চিমা সভ্যতা আমাদের যেদিকে তাড়িয়ে নিয়ে যাবে আমরা সেদিকে চলে যাব। আমাদের ঈমান ঠিক করার জন্য আমাদের নিজেদের ঠিক হতে হবে, আমাদের ইসলাম সুন্দরভাবে পালন করতে হবে, আমাদের পরিবারকে ঠিক মতন ইসলামকে পালন করাতে হবে। এছাড়া আমাদের আর কোনো উপায় নাই নিজেদের জীবনে ইসলামকে সুন্দরভাবে কায়েম করা। এছাড়া আমাদের সমাজে ইসলামকে কায়েম করা, এছাড়া আমাদের এই রাষ্ট্রে ইসলাম কায়েম করা ব্যতীত করার কোনো উপায় নাই। নিজে সংশোধন হয়ে যাবেন, নিজে যখন ইসলামের ছায়াতলে চলে আসবেন তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে। শয়তান সব